আরও একটা স্পোর্টস কেজির অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি এবং কলকাতার আরও একটা হার এবং একটা মানে অপ্রত্যাশিতভাবে পাঞ্জাবের কাছে কলকাতা কিন্তু ম্যাচটা হেরে গেল অপ্রত্যাশিতভাবে। পাঞ্জাব প্রথমে ব্যাট করেছিল, মাত্র 111 রান করেছিল, 111 রান। 6 ওভারে কলকাতার রান ছিল 2 উইকেটে 62, 2 উইকেটে 62, এবং কেউ এক্সপেক্ট করেনি বা কেউ ভাবেনি যে এখান থেকে কলকাতা ম্যাচটা হেরে যাবে। এবং সেই 6 ওভারে 2 উইকেটে 62 থেকে কলকাতা অল আউট হয়ে গেল কিন্তু 95 রানে, 95 রানে। পাঞ্জাব করলো 111, কলকাতা 95 রানে অল আউট হলো। 16 রানে কলকাতা ম্যাচটা হেরে গেল, 16 রানে। এবং আইপিএলের ইতিহাসে এটা সবচেয়ে কম রান ডিফেন্ড। এর আগে কেউ 111 রান ডিফেন্ড করে জেতেনি, যেটা আজ পাঞ্জাব জিতল। আমি গতকালই আগের ম্যাচেও বলেছিলাম যে কলকাতার মেন সমস্যা তাদের মিডিল অর্ডার। সে মিডিল অর্ডারে এমন কোনো ব্যাটসম্যান নেই যে খেলাটাকে ধরতে পারে, যেটা শ্রেয়াস আইয়ার করতো কলকাতার হয়ে আগে। বাই দ্য বাই, শ্রেয়াস আইয়ার কিন্তু আজ ব্যাটে সেরকম কিছু কন্ট্রিবিউট করতে পারেনি, বাট ক্যাপ্টেনশিপে করেছে। যজুবেন্দ্র চাহাল আজকের ম্যাচটাকেই বেছে নিয়েছে তার ফর্মে ফেরার জন্য, 4টে উইকেট তুলে নিয়েছে। কিন্তু কলকাতার মিডিল ওভারে বা মিডিল অর্ডারে সেরকম কোনো ব্যাটসম্যান নেই যে ইনিংসটাকে ধরতে পারে। কুইন্টিন ডিকক ও সুনীল নারিন ওপেনার, তারা কোন দিন খেলবে কোন দিন খেলবে না সেটা বলা যায় না। লাস্ট ইয়ারে কলকাতার সাকসেসের একটা বড় পার্ট ছিল তাদের দুই ওপেনার। এবছর সেই ওপেনাররাও ফর্মে নেই। রাহানে মিডল অর্ডার, একমাত্র রাহানে কিছুটা খেলছে, রঘুবংশী এখনও সেই জায়গাটায় আসেনি। ভেঙ্কটেশ আইয়ার যে ফর্মে গত বছর খেলেছিল এবছর সেই ফর্মে নেই। সুতরাং ব্যাটসম্যানদের ফর্ম কলকাতার পক্ষে একটা বড় কনসার্ন, এবং সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে যে আজকে 111 রানও কলকাতা ডিফেন্ড করতে পারলো না। ওদের পাঞ্জাবের এন্ড থেকে দেখাচ্ছিল শ্রেয়াস আইয়ার, যিনি গত বছর কলকাতার ক্যাপ্টেন ছিল, কিন্তু আজ শ্রেয়াস আইয়ার খুব ভালো কিছু করতে পারেনি। পাঞ্জাব একটা খুব ভালো স্টার্ট করেছিল। প্রিয়াংশ ও প্রিয়াংশ ও প্রপসারণ, তারপর হর্ষিত রানা বল করতে এসে একই ওভারে প্রিয়াংশ এবং তারপর সেই ওভারে শ্রেয়াসকে আউট করে, এরপর প্রপসারণকে আউট করে এবং পাঞ্জাবের ইনিংসকে 111 রানে রেস্ট্রিক্ট করে দিয়ে বা অল আউট করে দেয় 15 ওভারে। ইজি ম্যাচ, ব্যাটিং উইকেট ছিল, কিন্তু কলকাতাও প্রথমে দুটো মানে কুইন্টন তারপরে নারিনকে আউট করে, এরপর একটা রঘুবংশী রাহানের পার্টনারশিপ হয়। কিন্তু ওই জায়গা থেকে 6টা উইকেট, মানে যেখানে কলকাতার 8 ওভারে ছিল 62, সেখান থেকে কলকাতা 79-8 হয়ে গেল, অর্থাৎ 18 রান যোগ করে কলকাতা 6টা উইকেট পড়ে গেল, 18 রান যোগ করে। এইটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হলো, যার মধ্যে যজুবেন্দ্র চাহাল একাই নিল 4টে উইকেট। আজিং রাহাং কিছুটা আনলাকি, যদি ওটা রিভিউ নিত তাহলে বোঝাই যেত বল অফ স্টাম্পের বাইরে যাচ্ছে, কিন্তু রিভিউ নেয়নি, এলবিডব্লিউ দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহ সেই ধারাবাহিকতা নেই। সুতরাং ব্যাটিং ইজ কলকাতার মেন কনসার্ন, এটা প্রমাণিত হচ্ছে। পাঞ্জাব আজকে জয়ের ফলে 4 নম্বরে উঠে এলো, কলকাতা 6 নম্বরে থেকে।